ইশতেহার পেশ করেছি। আর নির্বাচনী ইশতেহারে পাঠ শেষে সাংবাদিকদের পরামর্শ আনতে আরো নতুন কিছু সংযোজনের মাধ্যমে চূড়ান্ত ইশতেহার আমি আপনাদের সামনে পেশ করেছি। আমার সূচনা কথা গুরদাসপুরের একদম সর্বোচ্চ পর্যায়ের যিনারা কৃতি সন্তান সচিবালয়ে চাকরি করছেন তারা সহ প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার প্রথম আবেদন, আমার ইশতেহারটা একটু দেখবেন, পড়বেন এবং চিন্তা ভাবনা করে আমি গুরদাসপুর পড়াই গ্রামের মাঠে মানুষের জন্য যেটা পেশ করেছি এটা নিয়ে একটু আপনারা নিজের চিন্তা দিয়ে একটু দেখবেন। এর সঙ্গে যদি আরো কিছু সংযোগী থাকে আমি সেগুলোকে নিয়েই ইশতেহারের চূড়ান্ত রূপ নিয়ে গুরদাসপুর এবং পড়াইগ্রাম মানুষের জন্য কাজ করতে চাই। সেই জায়গা থেকে আমি ইশতেহার পাঠ করেছি। ইশতেহারের পাশাপাশি আমি আজকে গুরদাসপুরের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাংবাদিকদের মাধ্যমে গোটা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেওয়ার বক্তব্যে যে কথাগুলো বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে আব্দুল হাকিম গুরদাসপুর এবং পড়াইগ্রামের প্রতিটি অঞ্চল, প্রতিটি এলাকা, প্রতিটি বাড়ি, প্রতিটি ঘরকেই আমি আমার নিজস্ব আস্তানা এবং নিরাপদ একটি জনপদ বা নিরাপদ একটি আশ্রয় কেন্দ্র, নিরাপদ একটি বাড়ি বা ঘর মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার অনেক দায়িত্বশীলরা তিনারা বলেন কোথাও যদি বাসা ভাড়া নিতে হয় নিরাপত্তা দিলে বাসা ভাড়া নিবে। আর আমি বলছি আমার কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। রুহাই থেকে রাজাপুর পর্যন্ত প্রতিটি ঘর, প্রতিটি মানুষ, প্রতিটি জনপদ, প্রতিটি এলাকা সর্বত্রই আমার নিরাপত্তার আশ্রয়ে আমি বেষ্টিত। আমার কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। আমি মনে করি মাটি, মানুষ সর্বত্র প্রত্যেকে আমাকে ভালোবাসে। সেই ভালোবাসার জায়গা থেকে সর্বত্র আমার জন্য নিরাপদ একটা জায়গা। আমি যেখানে যাব সেটাই আমার বাড়ি, আমি যেখানে অবস্থান করব সেটাই আমার অবস্থান, আমি যেখানে থাকবো সেটাই আমার থাক। সেই জায়গা থেকে আমার নিরাপত্তা দিবেন শুধুমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমাকে নিরাপত্তা দেওয়ার কে আছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একমাত্র নিরাপত্তা দাতা। এর পাশাপাশি বাদ বাকি হচ্ছে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। আমার গুরদাসপুর পড়াইগ্রামের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভালোবাসাই আমি উজ্জীবিত হয়ে হাতে হাতে পা করে আমাকে নেককার জন্য ভাষায় অনেক কথা বলার পরও আমি ওই বনপাড়ার সমাবেশে বলেছিলাম গুরদাসপুর আমাকে ছেড়ে দেন। ওই গুরদাসপুরের মাটির মানুষ একসময় আব্দুল হাকিমের সঙ্গে কথা বলবে, আজকে এই জনসমুদ্র সেই কথা বলার প্রমাণ দিয়ে দিয়েছে। এই প্রমাণ হচ্ছে বিজয়ের প্রমাণ। এই প্রমাণ হচ্ছে বিজয়ের প্রমাণ। এই প্রমাণ হচ্ছে 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয়ের প্রমাণ। এই প্রমাণ হচ্ছে 11 দলীয় জোটের বিজয়ের প্রমাণ। এই প্রমাণ হচ্ছে নিন্দা করা, বিকৃত করা এবং আমাদেরকে কটূক্তি করা এবং তুচ্ছ তাচ্ছিল্যের একটি জবাব। এই জবাব আজকে জনসমুদ্রের রূপ নিয়েছে। আমরা আশা করি আমি মিশেছি, আমি বসেছি, আমি উঠেছি, আমি চলেছি, আমি ঘোষণা দিয়েছি এই জনপদ চাঁদাবাদ মুক্ত একটি জনপদ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জনপদের সমস্ত ব্যবসায়ীদের জন্য নিরাপদ একটি ব্যবসায়িক কেন্দ্র তৈরি করবো ইনশাআল্লাহ। এই জনপদ নিশামুক্ত একটি জনপদ তৈরি করবো ইনশাআল্লাহ। এই জনপদ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপত্তার চাদরে আবৃত করে রাখার মতো একটি জনপদ তৈরি করবে ইনশাআল্লাহ। এখানে অন্য দলের কেউ হলেই মামলা দিয়ে, হামলা দিয়ে, জেলে পাঠিয়ে, হুমকি দিয়ে এ ধরনের কোন নিন্দনীয় কার্যকলাপ এখানে থাকবে না। আমি আব্দুল হাকিম আজকে ঘোষণা দিচ্ছি আমি নির্বাচনের জন্য কারো পক্ষে কথা বলি নাই, আবার কারো বিপক্ষে আমি কথা বলি নাই। 5 তারিখের পর থেকে আমার বক্তব্যের সুর, বক্তব্যের ধরন, বক্তব্যের স্থিতি, চিন্তা চেতনা প্রথম থেকে যা এখনো তাই। আমি কাউকে খাটো করেও বলি নাই, কাউকে আগে আক্রমণ করেও কথা বলি নাই, আবার ভোটের জন্য এখন কাউকে দরদ পাখায় ভালোবাসা দিয়ে আমি কথা বলি নাই। আমি কাউকে বলি নাই যদি আমি
তাদের ভোটে নির্বাচিত হতে না পারি, হুমকি দিয়ে কখনো ভোট অর্জন করা যায় না। সেই জায়গা থেকে আমি গুদাসপুর পাড়াই গ্রামের প্রতিটি মানুষের কাছে শুধু একটা কথাই বলবো, আমার সম্পদের হলফনামায় আপনারা দেখেছেন আমি কত টাকার মালিক। আমি অর্ধ কোটি টাকার মালিক না, আমি জাস্ট আমার সংগঠনের সমস্ত নেতাকর্মী, আমাদের হিতাকাঙ্ক্ষী এবং আপনাদের টাকায় নির্বাচন পরিচালিত হচ্ছে। সেই টাকা থেকে নির্বাচিত হলে আমি আপনাদের বলতে চাই, আমি আপনারা যদি নির্বাচিত হতে পারি, সেই এমপি আপনারাই আমার গুদাসপুর এবং পাড়াই গ্রামের সকল মানুষই এমপিত্বের দায়িত্ব পালন করবে। সেই জায়গা থেকে বলতে চাই, কোন ব্যবসায়ী সমিতিকে বলবো না আমার নির্বাচন চালানোর জন্য টাকা দাও, কোন দলিল সমিতিকে বলবো না আমার নির্বাচন পরিচালনার জন্য টাকা দাও, কোন দলিল লেখক সমিতিকে বলবো না আমার নির্বাচন পরিচালনার জন্য টাকা দাও। আমার কর্মীরাই আমার নির্বাচন পরিচালনার জন্য টাকা পয়সা দেওয়ার জন্য যথেষ্ট। আমার হিতাকাঙ্ক্ষীরাই আমার নির্বাচন পরিচালনা করার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতার জন্য যথেষ্ট। এবং সর্বোপরি না হয় আমার সাহায্যই আমার বিজয়ের জন্য যথেষ্ট। সেই জায়গা থেকে আমি বলছি আরো, আমি ব্যক্তিগতভাবে নির্বাচিত হলে আমি আমার পরিবার কোন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবে না। আমি আমার পরিবার কোন কেউ টেন্ডারের সাথে যুক্ত হবে না, ঠিকাদারের সাথে যুক্ত হবে না। আমি নিশ্চিন্তে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করে প্রমাণ করে দিব, নেতৃত্বের জায়গা থেকে নিয়মতান্ত্রিকভাবে জনগণের টাকায় যেহেতু আমি নির্বাচিত, অতএব নির্বাচিত চেয়ারে দুর্নীতিমুক্ত নেতৃত্ব আমি প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। সর্বোপরি আমার মা বোনদেরকে বলতে চাই, আমরা নির্বাচিত হলে মা বোনরা বাড়ি থেকে বের হতে পারবে না, ঘরবন্দি হবে। এই সমস্ত মিথ্যাচার করে মা বোনদের কাছ থেকে আমাদেরকে দূরে সরাতে চায়। আজ আমার মা বোনরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে বিভিন্নভাবে নিন্দিত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, তাদেরকে আক্রমণ করেছে। আজকে আমার মা বোনদের রাজপথে দেখেছেন আপনারা, স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মা বোনদের রাজপথে দাঁড়িপাল্লার পক্ষে নেমে এসেছে। অতএব মা বোনদেরকে যে আমরা সম্মান দিই, মর্যাদা দিই, মা বোনরাও যে নির্বিঘ্নে বিচরণ করে, মা বোনরাও যে আমরা নির্বাচিত হলে সম্মানের জায়গা থাকবে, আমরাই সবচেয়ে বেশি সম্মান দেব। কারণ ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। আমাদের কাছে একজন মা এবং বোন আমাদের সাংগঠনিক কাঠামোতে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ যত সম্মানের সাথে মা বোনদেরকে দেখবে, অন্যকে এত সম্মানের সাথে দেখবে না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই বিষয়গুলো সব মিলিয়ে অর্থনৈতিকভাবে নিরাপত্তন, আমরা কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপন ইস্তাহারে বলেছি, ফোরলেন নির্মাণ করবো বলছি, স্টেডিয়াম নির্মাণ করবো বলেছি, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো বলেছি। আমরা ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর, প্রতিবন্ধীদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের ঘোষণা দিয়েছি। ইমাম মসজিদদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে তাদের জীবনযাত্রাকে উন্নত করার জন্য আমরা ঘোষণা দিয়েছি। আমরা ঘোষণা দিয়েছি ষাটুর্ধ বাবাজিদের চিকিৎসার দায়িত্ব আমরা নির্বাচিত দায়িত্ব থেকে নিয়ে নিলাম, সে ঘোষণা আমরা দিয়েছি। আমরা শিশুদের জন্য নিরাপদ চিকিৎসার ব্যবস্থা করবো, আমরা ঘোষণা দিয়ে দিয়েছি। সেই জায়গা থেকে আমরা আজকে গুদাসপুরের মাঠে সকল মাটি মানুষের কাছে বলতে চাই, 12 তারিখ আপনারা কি নির্বাচনের বিজয়ের জন্য ঘরে বসে থাকবেন? কারো হুমকি থেকে আপনারা স্তব্ধ হবেন? কেউ কি নিয়মতান্ত্রিক ভাবে বিজয় হয়ে গেছে মনে করে কি স্তব্ধ থাকবেন? আপনাদের কাজ এখন থেকে 12 তারিখের ওই নির্বাচনী রেজাল্ট হাতে না পাওয়া পর্যন্ত অতন্ত্র পাহাড়ের মতো মাঠে ময়দানে হাটে ঘাটে প্রশাসনের সাথে একসাথে কাজ নিয়ে আপনারা নির্বাচনের জন্য বিজয়ের জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। সবাই কি এক একজন আব্দুল হাকিম হয়ে কাজ করতে রাজি আছেন? সবাই কি এক একজন আব্দুল হাকিম হয়ে কাজ করবেন? ওই রুহাই থেকে রাজাপুর পর্যন্ত বিশেষ করে গুদাসপুরের সমস্ত জনশক্তিকে বলতে চাই, আপনারা এক একজন আব্দুল হাকিম আপনারা নিজ দায়িত্বে বিজয়ের জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহর কাছে সাহায্য চেয়ে কান্নাকাটি করবেন এবং একই সাথে বলবেন সাম্প্রদায়িক সম্প্রতি অন্যতম ধর্ম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি একটি লীলাভূমি তৈরি করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা